কি পরিমাণে মেঘ আছে দেখতে পাচ্ছ, নিচ থেকে পুরো ধোঁয়ার মতো মেঘ উঠছে। বাই বাই মসৌরি, আবার দেখা হবে কখনো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল 10টা। তো রেডি হয়ে গেছি। সকাল 8টাতেই বেরোনোর কথা ছিল আমাদের, কিন্তু ভীষণ বৃষ্টি হচ্ছিল। এখন ছেড়েছে বৃষ্টিটা, তো এখন বেরোবো। দেখি, একটা সাইট সিন এখানে করার ইচ্ছা আছে, যদি করতে পারি করব। তারপরে বেরিয়ে যাব সোজা ঋষিকেশের উদ্দেশ্যে। তো চলো, ব্লগটা দেখতে থাকো, যাওয়া যাক। তো এখানে ওয়েদার কিন্তু ভালোই মেঘলা হয়ে আছে, জানি না কি হবে। আমরা রেনকোটটাও আনিনি, ভেবেছিলাম হবে না বৃষ্টি। তো কিছু করার নেই, এখন যেটা মিস্টেক হয়ে গেছে তো হয়ে গেছে। চলো যাই, হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক কি হয়। চলো, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আর আমাদের হোটেলের সামনে থেকে দেখো কি সুন্দর লাগছে, আর মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে, আর ওই যে পাহাড় দেখা যাচ্ছে। তো বেশি কথা বলবো না, চলো বেরিয়ে যাই, যে কোনো মুহূর্তে আবার বৃষ্টি নামতে পারে। এই যে একজন হেঁটে হেঁটে আসছেন। হ্যালো হ্যালো, শুনে যাও। তো আমরা ফাইনালি ডিসাইড করলাম যে আমরা টানটান এখন ঋষিকেশ বেরিয়ে যাবো, কারণ এদিকে মানে আকাশের পরিস্থিতি খুব একটা ভালো না। যদি আবার বৃষ্টি নেমে যায় তাহলে আর আমরা পৌঁছাতেই পারবো না, মোটামুটি 1.5-2 ঘন্টা লাগবে যেতে। তো আর এখানে আর আজকে থাকা মানে সাইট সিন দেখার সম্ভব নয়। ভেবেছিলাম একটা দেখবো, বাট পরিস্থিতি যা দেখছি বেরিয়ে যাওয়াটাই বেটার হবে। তো চলো, যেতে যেতে কথা বলছি। কি পরিমাণে মেঘ আছে দেখতে পাচ্ছ, নিচ থেকে পুরো ধোঁয়ার মতো মেঘ উঠছে। তো এই হচ্ছে বৃষ্টি ভেজা মাসৌরি, দেখতেই পাচ্ছ। খুব একটা লোক এখনো নেই রাস্তাঘাটে, বৃষ্টি হয়েছে, বেশ ঠান্ডা আছে। বাই বাই মসৌরি, আবার দেখা হবে কখনো। তো আমরা এখান থেকে, এই দোকানটা থেকে একটুখানি শপিং করে নিলাম যাওয়ার সময়, চাদর, টুপি বগেরা। চলো এই যে মেলের এই এন্ট্রি ব্যারিয়ারটা আছে, ওখান থেকে ঢুকে এসেই জাস্ট এই যে এই জায়গাগুলোতে সুন্দর এবং দামটাও ঠিকঠাক, ভালো মাল আছে। আমরা এই দোকানটা থেকে কিনলাম, বেশ ভালো। তবে দরদাম করবেন, বেশ কমেই পাবেন। কেমন লাগছে এইরকম কুয়াশা আবৃত পাহাড় একদিন। আচ্ছা, একটা কথা বলে রাখি, কখনোই গুগলার ভরসা করে কিন্তু পকেট রুটে ঢুকতে যাবেন না। হাইওয়েতে ঠিকঠাকইও নিয়ে যায়, কিন্তু যখনই পকেট রুটে ঢোকার মাথা খারাপ হয়ে যায়, ও সব দিক থেকে রাস্তা দেখাবে আপনাকে। মানে এমনও দেখাবে যে হয়তো পাহাড় দিয়ে চড়ে চড়ে উঠতে হবে আপনাকে, সেই রাস্তাও দেখিয়ে দেবে, অথচ আপনি হয়তো গাড়িতে আছেন, কি করে উঠবেন। কালকেই হয়েছে এটা আমাদের সাথে। আজকেও আমরা যখন বেরোচ্ছি, আমরা পকেট রুট থেকে হাইওয়ে রুটে উঠতে পারছি না। তো এটা কিন্তু সাবধান, সব সময় চোখ বন্ধ করে ওকে বিশ্বাস করা একদম যাবে না। অন্তত পকেট রুট যদি হয়, যদি ও ঠিকঠাক ভুলভাল রাস্তা দেখায় বা আপনার মনে হচ্ছে আপনি ক্রস চেকিং করবেন, লোকেদের সাথে কথা বলবেন, আমরা সেটাই করলাম। এখন ফাইনালি আমরা উঠেছি রাস্তাতে। আচ্ছা, এবার কটা ইনফরমেশন দিয়ে রাখি যে আপনারা আসবেন কি করে। তাহলে যারা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে আসবেন, তারা হরিদ্বার অথবা দেরাদুন নামবেন ট্রেনে, সেখান থেকে বাসে আসতে পারেন। আর বাইকে যদি আসেন তাহলে সেম দেরাদুন হয়ে আপনাকে এই রুট ধরতে হবে। আমরা এখন যে ব্যাক যাওয়ার সময় যেই রুট ধরেছি, আমরা কিন্তু বলেইছিলাম আমরা চণ্ডীগড় থেকে যাচ্ছি, তো আমরা অন্য রুট ধরে এসেছি, কিন্তু এই রুট হচ্ছে এই রুট ধরে তাহলে আপনাকে আসতে হবে আসার সময়, ঠিক আছে। আর হচ্ছে, আর যারা ভাবছেন যে ফ্লাইটে আসবেন, তারা হচ্ছে ঋষিকেশেই যেটা অবস্থিত জলি গ্র্যান্ড এয়ারপোর্ট, ওটাতে নামতে হবে। ওটা কিন্তু আপনি ডিরেক্ট কলকাতা থেকে ফ্লাইট পাবেন না, ওটা হয়তো দিল্লিতে এনে আপনাকে দিল্লি থেকে ভায়া এখানে আনবে জলি গ্র্যান্ডে। তো সেটা আসতে পারেন, তারপরে সেখান থেকে গাড়ি করে উঠবেন। এবার ফ্লাইটে যারা আসবেন তারা এইভাবে আসবেন। আর বাসটা তো বলেই দিলাম। আর যদি চান যে দিল্লি অব্দি ফ্লাইটে আসবো, দিল্লি থেকে আপনি কাশ্মীরি গেট থেকে বাস পেয়ে যাবেন এখানকার ডিরেক্ট, কোনো অসুবিধা নেই। অনেক বাস আছে, তো সেভাবেও আসতে পারেন।
তো এই হচ্ছে যাতায়াতের মাধ্যম। এখন দেখতেই পাচ্ছেন সুন্দর রোদ উঠেছে। একটু আগে সারা রাত বৃষ্টি হয়েছে, 10টার দিকে বৃষ্টি থামলো আর এখন রোদ উঠেছে। এই জন্যই বলে পাহাড় ভীষণ আনপ্রেডিক্টেবল, এই বৃষ্টি হবে তো এই রোদ উঠবে। এটাই কিন্তু অ্যাকচুয়ালি দেরাদুন মসৌরি হাইওয়ে। আমরা যেটা এসেছিলাম যে এই দিকটা দিয়ে, ওইটা হচ্ছে চণ্ডীগড় থেকে যারা আসছে তাদের জন্য একটু সিম্পল ওইটা দিয়ে আসাটা, এবং ওর নেচারও অনেক বেশি, তাই জন্য আমরা এসেছিলাম। কিন্তু আপনারা যারা আসবেন দেরাদুন হয়ে, তারা কিন্তু এই রুটেই আসবেন এবং এই রুটেই ফেরত যাবেন। এইটাই রুট, অ্যাকচুয়াল রুট এইটাই। যারা বাইকে লং ট্রাভেল করেন তাদের জন্য কিন্তু বাইকেই চার্জিং ক্যাপাসিটিটা থাকা অত্যন্ত প্রয়োজনীয়। এরপর আমরা মসৌরি থেকে নিচে দেরাদুনে নেমে এসেছিলাম, আর এই দেখুন রাজাজি ন্যাশনাল পার্কের পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম। এই রাজাজি ন্যাশনাল পার্কটি প্রায় 820 স্কয়ার কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত। সাড়ে 12টা নাগাদ আমরা ঋষিকেশ ঢুকে গেছিলাম, এবং দেখুন ফার্স্ট টাইম আমরা এয়ারবিএনবি বুক করেছিলাম এবং সেই বাড়িটার সামনেই দাঁড়িয়ে আছি। কিরকম কি সবটাই ভেতরে গিয়ে জানাবো। সেখানে একটা বাড়ি, তো চলো ভেতরে যাই, যে রুমটা দেখি কিরকম। ঢুকেই এন্ট্রান্সটা এরকম বেশ সাজানো গোছানো, প্রচুর গাছপালা রয়েছে। সিঁড়ি দিয়ে ওপরে উঠবো, উপরে উঠে এখানেও প্রচুর গাছপালা রয়েছে। এই হচ্ছে ব্যালকনি এরিয়া। দেখো কত সুন্দর, পুরো বাড়িটাতেই গাছে বোঝাই, প্রচুর গাছ, প্রচুর গাছ রয়েছে। আর এই যে দরজা ওপেন করলে এটা হচ্ছে কমন স্পেস, সুন্দর ডেকোরেট করা আছে। আর এই হচ্ছে একটা বেসিন, এই হচ্ছে রুম। এইদিকে একটা আলমারি আছে, এই যে এটা হচ্ছে বেড, আয়না, সরি ড্রেসিং টেবিল। আর ওই যে ওইদিকে রয়েছে বাথরুম, বাথরুমটা দেখাই। একটা মোটামুটি সাইজের বাথরুম রয়েছে। আমরা ভাবছিলাম ফার্স্ট টাইম আমরা বুক করেছি, জানি না কিরকম হবে, বাট ভালো, অনেকটা ওই বাড়ির টাইপের, বাড়ি প্যাটার্নের, বাড়ি বলতে পারেন। আর ভেতরে একটা করে রুম প্লাস দেখলেনি। তো এই হচ্ছে ব্যাপার, প্রচুর গাছ আছে, প্রচুর গাছ, ভীষণ সুন্দর লাগছে। তো ভালো, এয়ারবিএনবি ট্রাই করতে পারেন, আমার তো ফার্স্ট টাইম, আমার ভীষণ ভালো লেগেছে। তো চলো আমরা এবার বেরোবো, একটুখানি রেস্ট নিলাম 5-10 মিনিট, এখন না বেরোলে দেরি হয়ে যাবে। এখন যাব, দেখি গঙ্গা স্নান কোন ঘাটে ভালো করা যায় সেখানে যাই, তারপরে যাব রামঝুলা, লক্ষ্মণ ঝুলা, ওইগুলো কভার করবো। তো চলো যাই। এই লনটা দেখুন কি সুন্দর। হাওড়া থেকে একটাই ট্রেন আছে ঋষিকেশে, সেটা হচ্ছে দুন এক্সপ্রেস, যেটা রাত্রি 8:25-এ ছাড়ে। তো আমরা এখন পৌঁছালাম ত্রিবেণী ঘাটে। এখানে হয়তো স্বস্তিক স্নান করবে, আমি হয়তো করবো না, দেখি কিরকম জল কি করে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি গঙ্গা মাতা।
তো এখন ত্রিবেণী ঘাটে বসে আছি, স্নান করব। এই যে চেঞ্জ করে নিয়েছি, আপনারাও এলে এখানে স্নান করবেন। তবে এখানকার একটা আমার জিনিস যেটা খারাপ লাগলো সেটা হচ্ছে যে চেঞ্জিং রুম যেটা আছে, মানে ফ্রি অফ কস্টের চেঞ্জিং রুম, ঘাটের লাগোয়াই একদম, সেখানে কোনো রকমের যে মহিলাদের চেঞ্জিং রুম বলে যে একটা করে মহিলা হবে পুরুষ যে কোনোই হোক, কিন্তু একটা করে তো রুম করে দেওয়া উচিত না? কেন কোনো রুমের ব্যবস্থা নেই, কিছু নেই, নর্মাল একটা ঘর করে দেওয়া আছে। মানুষের প্রাইভেসি নেই কোনো নাকি? তো যারা ওখানে চেঞ্জ করছে, আর বেশিরভাগ মানুষই এখানে টাকা দিয়ে 10 টাকা করে চার্জ দিয়ে একবার চেঞ্জ করছে, আবার স্নান করে গিয়ে আবার ড্রেস আপ করছে। এখানকার এই জিনিসটা আমার ভীষণই মানে খারাপ লাগলো, যে চেঞ্জ করবে মানুষ কি সবার সামনে চেঞ্জ করবে? এরপর স্বস্তিকের জোড়াজুড়িতে একটু নেমেছিলাম জলে, কিন্তু এত স্রোত আমার ভীষণ ভয় লাগে। আর একজনকে দেখুন যথারীতি নেমে পড়েছে জলে, কিন্তু জল মারাত্মক ঠান্ডা, তাই জন্য ও ভাবছিল যে ডুব দিতে পারবো কি পারবো না। আর স্রোত দেখছেন, মারাত্মক স্রোত। এরপর সবাইকে স্নান করতে দেখে আমার একটু সাহস হয়েছিল, তাই জন্য নিচের স্টেপের সিঁড়িতে গিয়ে চেন ধরে দাঁড়িয়েছিলাম। স্নান সেরে আমরা চলে গেছিলাম এখানকার ফেমাস রেস্টুরেন্ট চটিওয়ালাতে খেতে। এইটাই সেই ঋষিকেশের ফেমাস রামঝুলা। আমরা যাব এখন ওই ভেতরটা দিয়ে, ব্রিজটা দিয়ে। এইটা হচ্ছে বাইরে থেকে তার ভিউ। চলো যাই ভেতর। এই রামঝুলাতে যখন হাঁটছি তখন দুলছে পুরো ব্রিজটা, তার জন্য এটার নাম রামঝুলা। রামঝুলাতে এখন হেঁটে হেঁটে বেড়াচ্ছি, আর নিচ দিয়ে মা গঙ্গা একদম প্রবল আকৃতি ধারণ করে যাচ্ছে। খুব সুন্দর হাওয়া দিচ্ছে। ভিড় আছে যেহেতু এখন সিজন প্লাস হোলির ছুটি আছে, ভালো ভিড় আছে, কিন্তু তাও ভালো লাগছে বেশ। এই যে এনাদেরকে দেখুন সারি সারি দিয়ে বসে রয়েছে। এরপর স্বস্তিকের ওদের দেখে একটুখানি কলা খাওয়াতে ইচ্ছে হয়েছিল, তাই পাশের ওই ফলের দোকানটা থেকে কলা এনে সবাইকে একটা একটা করে দিচ্ছিল, এবং সবাই দেখুন কি সুন্দর নিয়ে খাচ্ছিল। তো আমরা এখন রামঝুলা থেকে একটু হেঁটে আসছি, এই দিকটাই একদমই পাশে একটা বিচ আছে, ওটা গোয়া বিচ, ওটা কাপল বিচ নামে পরিচিত। এখানে সব কাপলরা ওখানে যায় টাইম স্পেন্ড করতে। চলো দেখাচ্ছি তোমাদেরকে কিরকম কি। এইদিকে এই গাছটার দিকে চোখ গেল, কি অপূর্ব লাগছে, সামনে থেকে যেন আরো বেশি সুন্দর লাগছে। এইটাই গোয়া বিচ, বেশ মানুষজন রয়েছে। আমিও এলাম, যাই ধারটাতে যাই। কত মানুষজন নিজের মতো টাইম স্পেন্ড করছে এখানে, বেশ ভালো জায়গাটা, সুন্দর। শুধু কাপলস নয়, অনেক ফ্যামিলিও দেখতে পাচ্ছি আমি। দেখুন ওই দূরে দেখতে পাচ্ছেন রিভার রাফটিংও হচ্ছে। এখানে কিন্তু অনেকে স্নানও করছে। বেশ ভালো জায়গাটা, বেশি স্রোত নেই, ভয়টা অনেক কম লাগছে, আর ডিপও অনেক কম। এখান থেকে বেরিয়ে আমরা কিছুটা দূরে লক্ষ্মণ ঝুলাতে যাব ভেবেছিলাম,
কিন্তু লোকমুখে শুনলাম সেটি এখন বন্ধ রয়েছে মেরামতির কাজের জন্য। এবং পাশে আরেকটি ঝুলা, যেটির নাম হচ্ছে হনুমান ঝুলা, সেটি তৈরি হচ্ছে এবং কিছুদিনের মধ্যেই সেটি চালু হয়ে যাবে। দেখুন এখানে সব রিভার রাফটিং হচ্ছে। ওই যে দূরে দেখা যাচ্ছে একটা ঝুলা, ওটাই লক্ষ্মণ ঝুলা। এই দেখুন সব রিভার রাফটিং করতে করতে যাচ্ছে। এরপর আমরা বেরিয়ে পড়েছিলাম ত্রিবেণী ঘাট যাওয়ার উদ্দেশ্যে। ইচ্ছে ছিল সন্ধ্যেটা সেখানেই কাটাবো এবং আশেপাশের মার্কেটটা একটু ঘুরে দেখবো। আর এই যে সেতুটা দেখছেন, এটার নাম হচ্ছে জানকী সেতু। আপনি যদি 2 হুইলারে আসেন তবে এখান দিয়ে অনায়াসেই যেতে পারবেন, কিন্তু 4 হুইলার কিন্তু এখান দিয়ে যাবে না, সেটা আপনাকে বাইরে পার্ক করে এখানে হেঁটে যেতে হবে। দেখতে পাচ্ছেন দুই দিকে গাড়ি যাতায়াতের লাইন এবং মাঝখান দিয়ে মানুষের হেঁটে যাতায়াতের লাইন রয়েছে। আপনারা যদি বাইক ভাড়া করে এই ঋষিকেশ ঘুরতে চান তবে কিন্তু খুব ভালোভাবেই ঘুরতে পারবেন, কারণ ঋষিকেশ খুব একটা বড় জায়গা নয়। এছাড়াও এখানে টেম্পো টাইপের গাড়িও প্রচুর অ্যাভেলেবেল রয়েছে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের জন্য। জ্যামটা দেখুন, জ্যাম, এই জ্যামেই অর্ধেক সময় আপনার কেটে যাবে। দেখুন, তো আমরা এখন আবার ত্রিবেণী ঘাটে এলাম, একটু বসবো এখানে ঘাটের ধারে। সামনে সুন্দর মার্কেট আছে, মার্কেটে যাব, ওটার জন্যই আসা মেনলি। একটু ঘাটের ধারে বসে একটু ভিড়টা কমুক, তারপরে মার্কেটে যাব। এই সামনেই মার্কেট, তো ওখানে গিয়ে দেখবো কিছু যদি কিনবো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাঁতরে নদী পার হয়েছিলেন, আর এনাদের দেখুন এনারা হেঁটে হেঁটেই নদী পার হয়ে যাচ্ছেন। কারণ এই জায়গাটার নদীর গভীরতা খুবই কম। যেখানে আরতিটা হয় তার সামনেই একদম এই জায়গাটায় গভীরতা খুবই কম, এখানে হেঁটেই পার হওয়া যায়। তো এখানে এরপর ত্রিবেণী ঘাটের সামনের মার্কেটটা একটু ঘুরে দেখছিলাম। তো ঘরে চলে এসেছি, প্রায় 1 ঘন্টা মতো হয়ে গেল। এখন বাজে রাত 10:30। একটু আমরা উপরে গেছিলাম ছাদে, সুন্দর ফুল গাছ লাগানো আছে এবং পাশের পাহাড় গুলো দেখা যাচ্ছে। বসে বসে একটু চা খেলাম, ভাল লাগছিল বেশ। বেশ একটা বাড়ি বাড়ি ফিলিংস আসছিল। অবশ্যই এটা বাড়ি একটা, কিন্তু আপনারা এয়ারবিএনবি ট্রাই করতে পারেন। আমার ভীষণ ভালো লেগেছে, একটা বাড়ি বাড়ি ফিলিংস, বাইরে এসেও একটা বাড়ির পরিবেশ, সেটা কিন্তু পাওয়াটা একটা বিশাল ব্যাপার। তো বেশ ভালো লাগলো। তো চলো, গুড নাইট। ভিডিওটা কন্টিনিউ করছি কালকে আবার। সকলে ভালো থেকো। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে, কমেন্ট করো, শেয়ার করে আর সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেল অজানা ডেস্টিনেশনকে।